বাংলা যুযুধান দুই রাজনৈতিক দলের রণকৌশল বৈঠক, তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতার। আর আজ রাজ্য বিজেপির সাংসদদের সঙ্গে দিল্লিতে বৈঠক অমিত শাহের। বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে। এই বৈঠকে দিল্লিতে যে বৈঠক রয়েছে অমিত শাহের, সেই বৈঠকে কি আলোচনা হতে পারে সেদিকে নজর সকলের। বাংলায় যুযুধান দুই রাজনৈতিক দলের রণকৌশল বৈঠক। একদিকে তৃণমূলের বৈঠক রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে ভার্চুয়াল বৈঠক করবেন সাংসদদের সঙ্গে, সাংসদদের কি কি বার্তা দেবেন সেই দিকে আমাদের নজর রয়েছে। অন্যদিকে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু বৈঠক করতে চলছেন। সেই বৈঠকেও কি কি বার্তা দেওয়া হয়, কি কি আলোচনা হবে সেদিকে আমাদের সকলের নজর থাকবে। বাংলার যুযুধান দুই রাজনৈতিক দলের রণকৌশল বৈঠক তৃণমূল সাংসদদের নিয়ে। ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য বিজেপির সাংসদদের সঙ্গেও দিল্লিতে বৈঠক করবেন অমিত শাহ। বৈঠকে কি আলোচনা হবে সেদিকে নজর রয়েছে সকলের। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাংসদদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার, ভার্চুয়াল বৈঠক করবেন তিনি, এমনই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে এর পাশাপাশি কিন্তু দিল্লিতেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক করবেন। তার বৈঠকে কি কি আলোচনা হবে সেদিকে আমরা তাকিয়ে রয়েছি সকলে। বাংলায় যুযুধান দুই রাজনৈতিক দলের রণকৌশল বৈঠক। তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য বিজেপির সাংসদদের সঙ্গে দিল্লিতে বৈঠক রয়েছে অমিত শাহের। আজ রাজ্য বিজেপির বৈঠক রয়েছেন অমিত শাহ, তিনি বৈঠকে থাকবেন। কি কি আলোচনা হবে সেই বৈঠকে সেদিকেই তাকিয়ে রয়েছে আমরা সকলে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বৈঠক করবেন, অন্যদিকে আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও বৈঠক করবেন। এই বৈঠকে কি কি আলোচনা হতে পারে? দেখো, এখনো পর্যন্ত যতদূর জানা গেছে সেটা হচ্ছে যে আজকে সংসদ ভবনেই হয়তো দুপুরের দিকে বাংলার এমপিদের সাথে অমিত শাহ বৈঠক করবেন। মূল বৈঠকের বিষয় হচ্ছে এই বাংলা ভাষা এবং এসআরআই এই নিয়ে যে বিতর্ক বেঁধেছে, এ ব্যাপারে রাজ্য বিজেপির দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এবং তাদের পরিকল্পনা হচ্ছে যে তৃণমূলের পাল্টা প্রচার এই রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে কি গঠনমূলক আলোচনা বক্তব্য হবে সেটাই মূলত অমিত শাহর সঙ্গে তারা কথা বলবেন। এটা হচ্ছে একটা দিক। আরেকটা বিজেপি সূত্রে জানা গেছে যে চলতি মাসে অমিত শাহ আসার কথা এই রাজ্যে সভা করার, সেই বিষয় নিয়েও আলোচনা হবে। এবং তৃতীয় আরেকটি বিষয় জানা গেছে যে পার্লামেন্টে অনেক সময় তৃণমূল বক্তব্য রাখছে, কিন্তু বাংলার বিজেপি সাংসদরা অনেক সময় বক্তব্য রাখতে পারছে না। এই বিষয়টা বাংলার সাংসদদের পক্ষ থেকে অমিত শাহকে জানানো হবে, যাতে প্রতিদিনই বাংলার সাংসদদের বক্তব্য রাখার জন্য ব্যবস্থা করা হয়। মূলত এই তিনটি বিষয় আলোচনা হবে বলে আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। ধন্যবাদ অঞ্জন দা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।